প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে প্রথম অধ্যায় তোতা কাহিনী এর বর্ণনামূলক প্রশ্ন 2 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দ পাঠ প্রথম অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন 2। গত ভিডিওতে আমি 1 নং প্রশ্নের সমাধান দিয়েছি, আজকে 2 নং প্রশ্নের সমাধান দেব। 2 এর ক, সভাসদ বর্গ নিয়ে শিক্ষালয়ে উপস্থিত হবার মূল উদ্দেশ্য কিভাবে ঢাকা পড়ে গেল ব্যাখ্যা করো। এবং দ্বিতীয় প্রশ্ন, পাখি মরিয়াছে, নিন্দুকেরা সত্য কথা বলেছিল, তোতা কাহিনী গল্পের আলোকে নিন্দুক ও তোষামতকারীদের ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে চলো এখন আমরা এই 2টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সভাসদবর্গ নিয়ে শিক্ষালয়ে উপস্থিত হবার মূল উদ্দেশ্য কিভাবে ঢাকা পড়ে গেল ব্যাখ্যা করো। রাজা সভাসদবর্গ নিয়ে শিক্ষালয়ে এসেছিলেন মূলত পাখিটি সত্যি কিভাবে শিক্ষা পাচ্ছে তা নিজের চোখে দেখার জন্য, কিন্তু শিক্ষালয়ে পৌঁছে সেই আসল উদ্দেশ্যটা ধীরে ধীরে ঢাকা পড়ে যায় আড়ম্বর, শব্দ, ভিড় ও বাহ্যিক আয়োজনের চাপে। দেউড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই শাক, ঘণ্টার ঢাকঢোল, তুরিভেরির প্রচণ্ড শব্দ, পণ্ডিতদের মন্ত্রপাঠ, কর্মচারীদের জয়ধ্বনি সব মিলে এক বিশাল উৎসবের পরিবেশ তৈরি হয়। ভাগিনার ইচ্ছাকৃতভাবে এই বাহ্যিক জাঁকজমককেই শিক্ষার অগ্রগতি বলে তুলে ধরে। রাজাও প্রথমে এই শব্দ আয়োজন দেখে মুগ্ধ হয়ে যান এবং মনে করেন এই আয়োজন মানেই শিক্ষা ভালোভাবে চলছে। এই কোলাহল এবং বাহ্যিক প্রদর্শনের মাধ্যমে পাখির আসল অবস্থা, সে কি শিখছে, আদৌ বেঁচে আছে কিনা, সেটা উপেক্ষিত হয়ে যায়। এমনকি রাজা নিজেও প্রথমে ভুলে যান যে পাখিটি দেখা আদৌ হয়েছে কিনা। অর্থাৎ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য পাখির স্বাভাবিক বিকাশ ও জ্ঞান লাভ ঢেকে যায় লোক দেখানো ব্যবস্থা, অর্থ ব্যয় ও ক্ষমতাবানদের আত্মপ্রচারের আড়ালে। দ্বিতীয় প্রশ্ন ছিল, পাখি মরিয়াছে, নিন্দুকেরা সত্য কথা বলেছিল, তোতা কাহিনী গল্পের আলোকে নিন্দুক ও তোষামতকারীদের ভূমিকা ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গধর্মী গল্প তোতা কাহিনী সমাজ ও শিক্ষা ব্যবস্থার এক গভীর সত্য উন্মোচন করেছে। গল্পে নিন্দুক ও তোষামতকারীদের ভূমিকা সমাজের 2 বিপরীত প্রবণতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। গল্পে নিন্দুকেরা বলেছিল পাখি মরিয়াছে, আর এই কথাই ছিল একমাত্র সত্য। গল্পে নিন্দুক ও তোষামতকারীদের ভূমিকার মধ্য দিয়ে কবি দেখিয়েছেন সত্যকে অগ্রাহ্য করলে এবং বাহ্যিক চাকচিক্যকে গুরুত্ব দিলে পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। তোতা কাহিনী গল্পের নিন্দুক শাব্দিক অর্থে নিন্দুক নয়, তারা রাজার ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে তার বোধোদয় ঘটাতে চায়। গল্পের নিন্দুকেরা শুরু থেকে উপলব্ধি করেছিল যে পাখিটির জন্য তৈরি সোনার খাঁচা, অসংখ্য পুঁথি, বিপুল আয়োজন আসলে শিক্ষার প্রতীক নয়। তারা বলেছিল খাঁচার উন্নতি হলেও পাখির দিকে কেউ নজর দিচ্ছে না। পাখির স্বাভাবিক জীবন, খাদ্য গ্রহণ, গান গাওয়া, উড়ে বেড়ানো সবই ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। নিন্দুকেরা কোনো লাভ বা পুরস্কারের আশায় কথা বলেনি, তারা বাস্তব অবস্থায় প্রকাশ করেছে। শেষ পর্যন্ত তারা যখন ঘোষণা করলো পাখি মরিয়াছে, তখন সেটাই প্রমাণিত সত্য হয়ে দাঁড়ালো। অন্যদিকে তোষামতকারীরা অর্থাৎ রাজার ভাগিনা, পণ্ডিত, লিপিকার, শেখরা, রাজকর্মচারীরা সবসময় রাজাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছে। তারা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ভুলে গিয়ে বাহ্যিক আয়োজন, অর্থব্যয় ও জাঁকজমককে বড় করে দেখিয়েছে। পাখির কষ্ট, অনাহার এবং বন্ধিত্ব তারা শিক্ষার অগ্রগতি বলে ব্যাখ্যা করেছে। তারা পাখির কষ্ট, বন্ধিত্ব এবং মৃত্যুকে আড়াল করে নিজেদের লাভ, পদমর্যাদা ও পুরস্কার নিশ্চিত করেছে। প্রকৃত সত্য নিন্দুক প্রকাশ করতে চাইলে তোষামতকারীরা রাজাকে উল্টোপাল্টা বুঝিয়ে শান্ত করতে, এমনকি পুঁথির ভার বহন করতে না পেরে পাখিটা যখন মারা গেল, তখন তারা পাখিটির শিক্ষা পুরো হয়েছে বলে নির্বোধ রাজাকে বোঝাতে প্রয়াস পায়। এতে তোষামতকারীদের নিষ্ঠুরতা
ও স্বার্থপরতা স্পষ্ট হয়ে ওঠে। এই গল্পের নিন্দুকেরা সত্যের প্রতীক, যারা সমাজের অন্তর্গত অসঙ্গতিগুলো প্রকাশ করে। তারা স্পষ্টবাদী, সত্যবাদী, আর তোষামতকারীরা ক্ষমতার আশ্রয়ে সত্যকে আড়াল করে নিজেদের সুবিধা নিশ্চিত করে। রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেয়েছেন, যেখানে নিন্দুকেরা কণ্ঠরোধ করা হয় এবং তোষামতকারীদের প্রশ্রয় দেওয়া হয়, সেখানে শিক্ষা ও মানবিকতা ধ্বংস হয়ে যায়। সুতরাং বলা যায়, নিন্দুকেরা ছিল সত্যের কণ্ঠস্বর, আর তোষামতকারীরা ছিল শাসকের ভুল সিদ্ধান্তের আড়াল করা হাতিয়ার। গল্পটি আমাদের শেখায় যে তোষামদে ভরা ব্যবস্থা সত্য চাপা পড়ে যায়, আর নিন্দুকের কথায় শেষ পর্যন্ত বাস্তব সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই ছিল এই দুটি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।